নমস্কার বন্ধুরা, ফান্ডামেন্টালস অফ কম্পিউটার পার্ট 4 ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে কম্পিউটার সিস্টেম। ওকে, কম্পিউটার সিস্টেম। তো এটা জানার আগে আমরা কিছু তথ্য জেনে নিব। ওকে, তো দেখো বন্ধুরা, আমি তোমাদের স্ক্রিনে কয়েকটি যন্ত্র দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এবার আমি এটা দেখে কোশ্চেন করতে পারি তোমাদের যে বলো তো কম্পিউটার কোনটা। তাহলে তোমরা অ্যান্সারে কি বলবা? অবশ্যই কিছু বলবা তো। যারা জানে তাদেরকে বলছি না, যারা জানে না আমি তাদেরকে বলছি। ওকে, তাহলে বলো বন্ধুরা, এদের মধ্যে কম্পিউটার কোনটা? তাহলে তোমরা অবশ্যই এটা বলবা যে কম্পিউটার বলতে স্যার যেটা আমরা ভিডিও দেখতে পাই বা কোন কিছু তথ্য দেখতে পাই সেটাকে বলছে কি কম্পিউটার। কিন্তু বন্ধুরা এটা ভুল, ওটাকে কম্পিউটার বলে না। ওকে, তাহলে এবার কোশ্চেন রাখবে যে মনে কম্পিউটার বলতে কোনটা স্যার, তাই তো। তো দেখো বন্ধুরা, কম্পিউটার বলতে এই চারটি যন্ত্রকে মিলেই বলছে কম্পিউটার, বা চারটি যন্ত্রকে একত্রে মিলিয়েই বলছে কম্পিউটার। বোঝা গেছে? তার মধ্যে থাকতে হবে কি মনিটর, যেটাকে আমরা কম্পিউটার বলতাম বন্ধুরা সেটা হচ্ছে মনিটর। ওকে, মনিটর একটা থাকছে, সিপিইউ থাকছে, কিবোর্ড থাকছে, মাউস থাকছে। এই চারটিকে মিলেই বলছে একত্রে কম্পিউটার। ওকে বন্ধুরা, বোঝা গেছে? এবার আমরা জেনে নেব যে কিভাবে কম্পিউটার কানেক্ট করতে হয়। ওকে, তো কম্পিউটার কানেক্ট করার আগে আমাদেরকে আরেকটা ডিভাইস যুক্ত করে নিতে হবে, সেটি হচ্ছে ইউপিএস। ওকে বন্ধুরা, তো দেখো আমি ইউপিএস যুক্ত করে নিয়েছি। এটার নাম হচ্ছে ইউপিএস, ইউনিট পাওয়ার সাপ্লাই। এটাতেই কম্পিউটার যত কিছু তথ্য আছে সবই সাপ্লাই দেয়। ওকে, ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে এটাতে আমাদের কি করে পাওয়ার দেয়, কম্পিউটার চালাতে সাহায্য করে। তো চলো কিভাবে কানেক্ট করতে হয় সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি, মানে কি বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা তোমাদের যেটা প্রথমে করতে হবে, ইউপিএস এর পাওয়ার কর্ডটা আগে থেকেই থাকছে। তো সেই পাওয়ার কর্ডটা কার সাথে কানেক্ট করতে হয়? ইলেকট্রিক বোর্ডের সাথে। ইউপিএসকে তো চার্জ দিতে হবে, তাই তো, পাওয়ার দিতে হবে। তো সেটা কে দেবে পাওয়ার? ইলেকট্রিক বোর্ড। ওকে, তো ইলেকট্রিক বোর্ডে ওটা পাওয়ার হয়ে গেল। এবার আছে আমাদের কি এই চারটি ডিভাইস। ওকে, তো চারটির মধ্যে প্রথমে যেটা আছে দেখো মনিটর। তো মনিটরের পাওয়ার কর্ড ইউপিএসের সাথে যুক্ত করতে হবে বন্ধুরা। ওকে, যুক্ত করে নেওয়ার পর সিপিইউর পাওয়ার কর্ডও ইউপিএসের সাথে যুক্ত করে নিতে হবে। বোঝা গেছে? তাহলে মনিটরের পাওয়ার কর্ড আর সিপিইউর পাওয়ার কর্ড ইউপিএসের সাথে যুক্ত করে নিতে হবে। তারপর বাকি দুটো পড়ে আছে, সেটা হচ্ছে কিবোর্ড আর মাউস, তাই তো। আচ্ছা, আমরা যখন কম্পিউটার কোনো কিছু কাজ করি কিবোর্ড ও মাউসের দ্বারা, তো যে কোনো কিছু কাজ করলে পারে প্রথমে দেখায় কোথায়? মনিটরে, সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয়, তাই তো। তো সবার মনে একটা ধারণা থাকে যে আমরা কিবোর্ডে কোনো কিছু প্রেস করলে পারে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে, মাউসও কিছু প্রেস করলে পারে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে। তো এটা কানেক্ট থাকে কার সাথে তাহলে? মনিটরের সাথে, তাই তো। কিন্তু এটা ভুল বন্ধুরা, কানেক্ট থাকে না ওর সাথে। ঠিক আছে, দেখাচ্ছে ঠিকই, ফলাফল দেখাচ্ছে ঠিকই, কিন্তু কানেক্ট থাকে কার সাথে? সিপিইউর সাথে। কারণ কম্পিউটার ব্রেন কে? সিপিইউ। তো ওর সাথে কানেক্ট থাকবে, তারপর ফলাফল দেখাবে, আদারওয়াইজ না। ওকে, তাহলে কিবোর্ড আর মাউস এই দুটো তার যুক্ত হচ্ছে কোথায়? সিপিইউতে। ওকে বন্ধুরা, বোঝা গেছে? তাহলে ইউপিএস পেয়ে গেল ইলেকট্রিক, তারপর মনিটর আর সিপিইউ পেয়ে গেল ইউপিএসকে, তাই তো। আর কিবোর্ড আর মাউস পেয়ে গেল
সিপিইউকে। তাহলে বন্ধুরা এখানে কমপ্লিট। তাহলে কি এবার ইলেকট্রিক সুইচ তারপর ইউপিএসের সুইচ অন করলে অন হয়ে যাবে কম্পিউটার? না বন্ধুরা, এখন অন হবে না। তাহলে কি করতে হবে আরও, তাই তো? তো ধরে নাও আমি একটা বাড়িতে এলসিডি নিয়েছি, ওকে। তো এলসিডি নেওয়ার পর আমি কানেক্ট করলাম ইলেকট্রিকের সাথে কানেক্ট করার পর এবার ধরে নাও আমি একটা ছবি দেখব বা কিছু ভিডিও দেখব, দেখতে পাবো কি? দেখতে পাবো না। তার জন্য কি লাগবে আমার? সেট টপ বক্স অথবা কেবিল, তাই তো? তো এগুলো থাকলে পারে আমি ভিডিও দেখতে পাবো, না হলে না, তাই তো? তো আমাকেও এখানে এমন একটা তার বা কেবিল দিতে হবে যেটার সাহায্যে আমরা কি ফলাফল দেখতে পাবো। সেটার নাম হচ্ছে কি ভিজিএ কেবিল। কি বললাম? ভিজিএ কেবিল, ভিডিও গ্রাফিক অ্যারে। এটার সাহায্যে ফলাফল পাবো আমরা, ওকে। বোঝা গেছে? এটি কানেক্ট থাকছে মনিটর থেকে সিপিইউতে, ওকে বন্ধুরা। তাহলে আমাদের এখানে পুরোপুরি কানেক্ট হয়ে গেল। এবার আমাদেরকে চালু করতে হবে, তাই তো? তো চালু করব কিভাবে? এটা একটা কোশ্চেন সবার। তো প্রথমে তোমরা যেটা করবা সেটা হচ্ছে ইলেকট্রিকের সুইচ অন করতে হবে প্রথমে, ঠিক আছে? ইলেকট্রিকের সুইচ অন করলে পারে পাওয়ার যাবে কোথায়? ইউপিএসে। ইউপিএসে পাওয়ার যাওয়ার পর ইউপিএসের পাওয়ার বাটনটা অন করতে হবে একবার, মানে এটা 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে। ওটা হয়ে যাওয়ার পর তারপর পাওয়ার পাবে কে? মনিটর আর সিপিইউ, এই দুজন পাওয়ার পেয়ে গেল, তাই তো? পাওয়ার পেয়ে যাওয়ার পর বাকি থাকছে দুটো আরও, কিবোর্ড আর মাউস। তো কিবোর্ড আর মাউসকে তো করতে হবে, কারেন্ট দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমার সিপিইউ আর পাওয়ার বাটনটা একবার প্রেস করে ছেড়ে দিতে হবে। তারপর অটোমেটিক কম্পিউটার আমাদের কী হয়ে যাবে? অন হয়ে যাবে, বাস। তাহলে এটা হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেম অ্যান্ড কম্পিউটার কানেক্টেড অ্যান্ড কম্পিউটার অন করা। বোঝা গেছে বন্ধুরা? তো এর মধ্যে যদি কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা বলবা, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।